অনেকে রিকোয়েস্ট করেছিলেন এমন একটা কোম্পানিকে নিয়ে কথা বলার জন্য। কোম্পানিটা কিন্তু রিনিউয়েবল সেক্টরে লোন দিয়ে থাকে কোম্পানিটা। একটা বিরাট বড় স্কোপ রয়েছে। স্কোপ থাকার মেন কারণ হচ্ছে কোম্পানিটা নবরত্ন কোম্পানি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কোম্পানি। কোম্পানিটার ফিউচার স্কোপ দুর্দান্ত রয়েছে। আমরা যেটা জানি গভর্নমেন্ট 71% স্টেক হোল্ড করছে। এছাড়াও কোম্পানি একটা বিরাট বড় মাপের রিটার্ন অলরেডি আমাদের দিয়ে ফেলেছে। কোম্পানি প্রচুরভাবে ফান্ড রেজিংয়ের কাজও করেছে, মানে প্রচুরভাবে। এবং ক্রার যদি দেখি, ক্রারও দেখতে পাচ্ছি আমরা খুব ভালো জায়গা রয়েছে। ক্রার রয়েছে 16.10, দ্যাট ইজ এ ভেরি পজিটিভ সাইন শোনাচ্ছে। এইগুলো হচ্ছে সমস্ত পজিটিভ ব্যাপার, যার কারণের জন্য কোম্পানিটার একটা বড় স্কোপ রয়েছে। যেখানে যেখানে রিনিউয়েবল এনার্জি রয়েছে, যেখানে যেখানে সোলার এনার্জি, উইন্ড এনার্জি, এই ধরনের কাজগুলো চলছে, যেখানে লোনের প্রয়োজন পড়ছে, সেখানেই কিন্তু কোম্পানিটা এগিয়ে আসছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে স্পেশালি একে বলা হচ্ছে পিওর প্লে এনবিএফসি হিসেবে, মানে ব্যাংক হিসেবে এটাকে কিন্তু একটা যাকে বলা হয় স্বীকৃতি দিয়েছে। তো কোম্পানিটার কি নাম বলার আগে, এই ভিডিও শুধুমাত্র কিন্তু এডুকেশনাল পারপাস, কোনো কেনা বা বেচার বিষয় নয়, একটা এডুকেশনাল বিষয় বলা অনেকে রিকোয়েস্ট করেছিল, সেই কারণের জন্য কিন্তু ভিডিওটা প্রকাশ করা হচ্ছে। কোম্পানিটার নাম কি প্রথমে বলে নেওয়া দরকার। কোম্পানির নাম যেটা, কোম্পানির নাম হচ্ছে IREDA, ইরেডা। ইরেডাকে নিয়ে অনেকের হেডেক রয়েছে। কেন হেডেক রয়েছে তার কারণ হচ্ছে কোম্পানিটা কিন্তু পিক থেকে ম্যাক্সিমাম যে রিটার্ন যেটা দেওয়ার, এইরকমভাবে কোম্পানিটা চলছে, এইরকম জায়গা থেকে পড়ে গেছে, সেটার পরিমাণ হচ্ছে 38% ডাউন হয়ে গেছে কোম্পানিটা। এতটা পড়ে গেছে কোম্পানিটা, সেটা নিয়ে অনেকে প্যানিক। এবারে যেটা হয়ে থাকে, অনেকে হাই জায়গায় নিয়েছে, অর্থাৎ কিনেছে কিন্তু এরকম কোনো জায়গায় কিনেনি, কিনেছে এরকম জায়গায়, ফলে তারা এখন 38-40% নেগেটিভ অবস্থায় পড়ে রয়েছে। ন্যাচারালি প্যানিক সৃষ্টি হবেই। তো আজকের এই ভিডিওর মধ্যে যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কোম্পানির বিজনেসটা ডিটেলস বলবো, কোম্পানির রেজাল্ট কেমন করেছে বলবো, ফান্ডামেন্টাল কি রয়েছে বলবো, এবং ভবিষ্যৎ কি রয়েছে, কি চিন্তা ভাবনা রয়েছে, সমস্ত কিছু নিয়ে ভিডিওটা কিন্তু রয়েছে। নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। পুরোদের অজস্র লাইক কমেন্ট মুগ্ধ করে আমাকে। অত্যন্ত ভালো যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছে, সে কোম্পানিটা কি ব্যাপারে কাজ করে। কোম্পানিটা হচ্ছে IREDA, ইরেডা বলে কোম্পানিটা। কোম্পানিটা যদি খুব শর্টে একটা দুটো ওয়ার্ডের মধ্যে বলতে, যে কোম্পানিটা লোন দিয়ে থাকে, এটার কাজ হচ্ছে লোন দান করা, লোন ডিসবার্সমেন্ট। কিন্তু লোন মানে তো সাধারণ লোন নয়, লোন হচ্ছে কোথায়, যেগুলো রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে কাজে লাগে। রিনিউয়েবল এনার্জি যেমন ধরনের কি এনার্জি, যেরকম সোলার এনার্জির ক্ষেত্রে কাজে লাগে, উইন্ড এনার্জির ক্ষেত্রে ব্যাপার লাগছে। এছাড়াও রয়েছে সোলার এনার্জি, উইন্ড এনার্জি বা রিনিউয়েবল আদার যে কোনো এনার্জি যেগুলো তৈরি হচ্ছে, বায়োমাস রিলেটেড এনার্জি বা ইথানল থেকেও, ইথানল রিলেটেড ব্যাপার, বায়োমাস যেটা রয়েছে তার উপরে, এই ধরনের সমস্ত রিনিউয়েবল সমস্ত ক্ষেত্রে কিন্তু এই কোম্পানিটা কিন্তু লোন দিয়ে থাকে। অর্থাৎ বড় বড় এইসব যে যে কাজগুলো হয়, রিনিউয়েবল যে কাজগুলো হয়, সেগুলো কিন্তু হাই, যাকে বলা হয় হাই ক্যাপিটাল বা ক্যাপিটাল ইন্টেন্সিভ সেক্টর, প্রচুর ক্যাপিটাল একবারে লাগে। তো সেইটার জন্য এই কোম্পানির দ্বারস্থ হয় অন্যান্য কোম্পানিগুলো। মানে এটার একটা বিরাট বড় স্কোপ তৈরি হচ্ছে, বোঝাই যাচ্ছে এটা। কিন্তু সেখানে প্রশ্ন থাকছে না, প্রশ্ন আসছে যে তাহলে যদি এটা এতই ভালো থাকে, তাহলে এতটা ডাউন হলো কেন। তার জন্য প্রধান যে কারণগুলো এই মুহূর্তে রয়েছে, যেরকম প্রথম কারণ হচ্ছে প্রফিট বুকিং। এই প্রফিট বুকিংটা হচ্ছে, মানে এই স্টকটা যেটা অলরেডি প্রায় 360% রিটার্ন আমাদেরকে দিয়ে বসেছে, হিউজ লেভেলের রিটার্ন কিন্তু দিয়ে বসে আছে। অর্থাৎ এখন এখানে একটা প্রফিট বুকিং হওয়ার সম্ভাবনাটা থেকেই যাচ্ছে। দ্বিতীয় যে ইম্পর্টেন্ট পয়েন্টটা দাঁড়িয়ে রয়েছে, সেটা হচ্ছে মার্কেট সেন্টিমেন্ট। অর্থাৎ মার্কেটের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা নেগেটিভ সেন্টিমেন্ট কিন্তু কাজ করছে। নেগেটিভ সেন্টিমেন্ট মানে একটা হচ্ছে তো গ্লোবাল মার্কেট, একটা হচ্ছে আমাদের লোকাল অর ডোমেস্টিক মার্কেট। এই গ্লোবাল মার্কেটের ক্ষেত্রে আমি দেখছি আমেরিকা, ইউরোপ, ইস্টার্ন ইউরোপ, টোটাল ব্যাপারটা তাদের ওখানে রিসেশনের একটা ভয় কিন্তু দেখা যাচ্ছে। রিসেশনের একটা ভয় দেখা যাচ্ছে, রিসেশন ভয় রয়েছে। অর্থাৎ ভবিষ্যতে ইনফ্লেশনটা বাড়বে, ইনফ্লেশন বাড়লে এক ধরনের মার্কেট ক্র্যাশ হওয়ার সম্ভাবনা থাকছে। এইসব কারণের জন্য সমস্ত প্রজেক্টগুলো আপাতত ওরা বন্ধ করে রেখেছে। ফলে সেই যে প্রজেক্টগুলোতে কথা হয়েছিল, সেগুলো কিন্তু স্টপ হয়ে গেছে অথবা ডিলে হচ্ছে মার্কেটে। আর গ্লোবাল সিকোয়েন্সে আমরা ডোমেস্টিক মার্কেটে দেখলাম গ্লোবাল সেন্টিমেন্টের একটা প্রভাব যেরকম রয়েছে, তার সঙ্গে সঙ্গে ইনফ্লো করছে, মানে FII যারা রয়েছে তারা কিন্তু আউটফ্লো করছে, অর্থাৎ তারা কিন্তু বেরিয়ে যাচ্ছে মার্কেট থেকে। এই বেরিয়ে যাওয়ার পরিমাণটা মানে দেখা গেছে গতবারে লাস্ট কোয়ার্টারে আমি দেখলাম, মানে লাস্ট মাসে 2 লক্ষ কোটি টাকা মতো কিন্তু নিয়ে
তারা বেরিয়ে গেছে। তার পিছনেও কারণ কিছু রয়ে গেছে, যেরকম আমরা দেখতে পেলাম রুপি ডেপ্রিসিয়েশন হয়েছে। রুপির ক্ষেত্রে ডেপ্রিসিয়েশনটা কিন্তু একটা বড় মাপের পরিবর্তন আনছে। 3 নাম্বার হচ্ছে এক্সপোর্ট ট্রেড ডেফিসিট তৈরি করছে। ট্রেড ডেফিসিট হওয়ার ফলে আলটিমেট তার ইম্প্যাক্ট পড়ছে আমাদের ইকোনমি ক্ষেত্রে এবং প্রোডাকশন ক্ষেত্রে। প্রোডাকশন ইম্প্যাক্ট পড়ার জন্য আলটিমেটলি টোটালটার মধ্যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট চলে আসছে। এইগুলো হচ্ছে মধ্যে কারণ। এরপরে 3 নাম্বার যে পয়েন্টটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কুলিং টাইম। কুলিং পিরিয়ড বলতে চাইছি এটা যে সমস্ত পাবলিক সেক্টর আন্ডারটেকিং সমস্ত কোম্পানিগুলো এবং রিনিউয়েবল এনার্জি রিলেটেড যে সমস্ত কোম্পানিগুলো আছে সেগুলো অনেকটা দৌড়েছে আমরা দেখেছি। এখন কিছুদিন ধরে ওরা একটা স্টেবিলাইজ ফরম্যাট অথবা কুলিং টাইমে রয়েছে। এইটার জন্য কিন্তু এর একটা ইম্প্যাক্ট আমরা দেখতে পাচ্ছি। 4 নাম্বার যে ইম্পর্টেন্ট পয়েন্টটা দেখি সেটা হচ্ছে ভ্যালুয়েশন একটা ইম্প্যাক্ট ফেলছে। ভ্যালুয়েশন বলতে ম্যাক্সিমাম কোম্পানি ইনক্লুডিং ইরেডা, এরা কিন্তু ভ্যালুয়েশনটা প্রচুর বেশি রয়েছে। এই ভ্যালুয়েশনটা যতক্ষণ পর্যন্ত না একটা সার্টেন জায়গায় কনসেন্ট্রেটেড হবে, যেমন এখন আস্তে আস্তে কারেকশনের ফলে এখন কাছাকাছি চলে এসছে, আমি ফান্ডামেন্টালটা পরে বলছি, সেখানে ভ্যালুয়েশনটা একটা জায়গায় আসছে, যার ফলে কিন্তু আবার আমাদের একটা গতি দেখতে পাচ্ছি। আচ্ছা, পরবর্তীকালে 5 নাম্বার যে পয়েন্টটা মনে করছি সেটা হচ্ছে নো ফ্রেশ ইনভেস্টমেন্ট অর প্রজেক্ট কিছু আসেনি। অর্থাৎ এই বিগত 6 থেকে 8 মাসের মধ্যে নতুন কোনো প্রজেক্ট আসেনি, যে কারণের জন্য কিন্তু এটাকে এখানে আমরা দেখতে পারলাম এত নেগেটিভিটি তৈরি করেছে। পয়েন্টটা বলবো সেটা হচ্ছে ওভারঅল মার্কেটের একটা যাকে আমি বলছি কোনো পজিটিভিটি নেই বা উইক মার্কেট বলে বলা যেতে পারে। ওভারঅল মার্কেটের একটা উইকনেস কিন্তু দেখা যাচ্ছে, এটাও একটা নেগেটিভ পয়েন্ট। অর্থাৎ এই সব পয়েন্টগুলো কিন্তু আমাদেরকে একটা নেগেটিভ সিচুয়েশন তৈরি করছে, যার জন্য কিন্তু কোটাক আইআরডিএ সেক্টরের সবগুলো স্টক ইনক্লুডিং আইআরডি নিজে কিন্তু ডাউন হয়ে গেছে রিনিউয়েবলের সব স্টকের সঙ্গে। এবারে আসবো আমরা, সেটা হচ্ছে ফান্ডামেন্টালটা দেখে নেবো। অর্থাৎ এই মুহূর্তে কোম্পানিটা বা কোম্পানিগুলো আমাদেরকে কোথায় দাঁড়িয়ে রয়েছে। কোম্পানি প্রথমে আসবো মার্কেট ক্যাপ। মার্কেট ক্যাপের কোম্পানি প্রায় মার্কেট ক্যাপ রয়েছে 39,600 কোটি টাকার মতো মার্কেট ক্যাপের কোম্পানি রয়েছে। বেশ, কোম্পানির যদি টোটাল লোন বুক দেখি, যেটা একটা খুব জরুরি ব্যাপার রয়েছে, লোন বুক যদি দেখে নিই আমরা দেখব 64,000 কোটি টাকারও বেশি কিন্তু এক বিশাল বড় একটা লোন বুক রয়ে গেছে ওদের কাছে। এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এনবিএফসি হিসেবে এরা লোন দান করতে পারে এবং ব্যাংকিং পার্ট হিসেবে তারা কিন্তু নন ব্যাংকিং ফাইন্যান্স রিলেটেড কাজকর্মগুলো সমস্ত কিছু কিন্তু করার একটা স্বীকৃতি দেওয়া হয়েছে। মার্কেট ক্যাপ আমরা জানলাম 39,600। এর ক্ষেত্রে আমরা যদি দেখি প্রাইস টু আর্নিং রেশিও, তাহলে এখানে দেখব 23.2 হচ্ছে এর পি, যেখানে ইন্ডাস্ট্রিজ পি অ্যাপ্রক্সিমেট 23 রয়েছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, রিটার্ন অন ইকুইটি দুটোর কোনোটাই খুব একটা ভালো নয়। এই মুহূর্তে যদি আমি সেলস গ্রোথ দেখি, মানে এদের যে ডিস্ট্রিবিউশন হয়েছে বিগত 5 বছর ধরে, সেখানেও আমরা দেখছি 23.3% মতো মোটামুটি এদের সেলস গ্রোথ একটা কাজে দিচ্ছে। তাহলে এই অবস্থাতে দাঁড়িয়ে আমরা যদি রেজাল্টটা একবার দেখে নেওয়া যায়, রেজাল্টের ক্ষেত্রে আমরা দেখছি মানে ইয়ার অন ইয়ার বেসিসে যদি দেখি, সেখানে দেখা যাবে 1630 কোটি থেকে এরা কিন্তু এবারে চলে এসছে 2057 কোটিতে। আর যদি আমরা নেট প্রফিট দেখি, সেক্ষেত্রে দেখব 388 কোটি যেটা ছিল সেখান থেকে 549 কোটিতে কিন্তু এরা চলে এসছে। অর্থাৎ আমাদের সেলস গ্রোথ ইয়ার অন ইয়ার বেসিস যেরকম বেশি হয়েছে, কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে বেশি হয়েছে, নেট প্রফিটও আমরা দেখছি ইয়ার অন বেসিসে বেশি। এবং যদি লাস্ট কোয়ার্টারে দেখি, দেখব 247 কোটি ছিল। অর্থাৎ ইয়ার অন ইয়ার, কোয়ার্টার অন কোয়ার্টার বোথ সাইড নেট প্রফিট ইজ এক্সিলেন্ট। অর্থাৎ নেট প্রফিট এখানে ভালো দেখাচ্ছে, এদের গ্রোথ ভালো দেখাচ্ছে। তবুও সেসব থাকা সত্ত্বেও কিন্তু কোম্পানির মধ্যে আমরা খুব বেশি পজিটিভ দেখতে পারলাম না। বেশ, এখন যেটা আসবে সেটা হচ্ছে প্রেজেন্ট কিছু নিউজ নিয়ে এবারে কথা বলবো, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে। যেরকম কোম্পানিটা কিন্তু বেশ কিছু পজিটিভ খবর শোনা যেতে পারে, যেমন নবরত্ন হিসেবে কোম্পানিটা কাজ করছে এবং কোম্পানি 71% গভর্নমেন্ট নিজের নিয়ে রয়েছে। লার্জেস্ট পিওর প্লে বলা যেতে পারে গ্রিন ফাইন্যান্সিং কোম্পানি হিসেবে। যেসব প্রজেক্টগুলো অ্যাডিশন হয়েছে, ওয়েস্ট এনার্জির উপর প্রোডাক্ট অ্যাডিশন হয়েছে, ইথানলের উপর অ্যাডিশন হয়েছে, ইইসি ব্যাপারটা নিয়ে কাজ করছে এবং হাইড্রো পাওয়ার, উইন্ড পাওয়ার এগুলোর উপরও কিন্তু প্রজেক্টে কাজ চলছে। যেটা আমি বলছিলাম যে সোলারের থেকে, অর্থাৎ ম্যাক্সিমাম যে রেভিনিউ এদের আসছে সোলার থেকে প্রায় 26% মতো
এদের রেভিনিউ কালেক্ট করছে থেকে উইন্ড রিনিউয়েবল, সেখান থেকে 16% মতো কিন্তু এদের রেভিনিউ প্রজেক্ট থেকে, মানে জল রিলেটেড যে রিনিউয়েবল সেখান থেকে 10% মতো মোটামুটি আসছে। এবং অন্যান্য যে বিষয়গুলো ইনক্লুডিং ইলেকট্রনিক ভেহিকলস, ইথানল রিলেটেড কাজ, তার উপরে লোন দিচ্ছে। ইভি রিনিউয়াল যেগুলো হচ্ছে সেখানেও লোন দেয়, সেখান থেকেও রেভিনিউ ভালো পরিমাণে আসছে। এদের একটা পজিটিভ ব্যাপার, গ্রস এনপিএ এবং নেট এনপিএ দুটোই কিন্তু কমের দিকে। এই কম হওয়াটা ভালো লক্ষণ, এগুলো হচ্ছে পজিটিভ। এটা দেখলাম গত বছর তুলনায় এবছর। এছাড়া ক্রার যেটা আমি দেখতে পাচ্ছি, ক্রারও কিন্তু ভালো রয়েছে 10.61, মানে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও। এটা হচ্ছে এমন অবস্থা, কোম্পানির রিস্কটা বোঝা যায়, রিস্ক ওয়েটেড যে টোটাল অ্যাসেট, অর্থাৎ এই অ্যাসেট কোয়ালিটির মধ্যে ইমপ্রুভমেন্ট ঘটেছে, যেগুলো কিন্তু একটা পজিটিভ সাইন দেখাচ্ছে। তাহলে এইগুলো আমাদের মোটামুটি একটা জায়গায় এলো। এছাড়াও রিসেন্ট যে নিউজের মধ্যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, একটা হচ্ছে SJVN এর সঙ্গে একটা বড় মাপের যাকে হাইড্রো প্রজেক্টের উপরে 93,000 মেট্রিক টনের, তার উপর কাজ করছে। আর একটা হচ্ছে GMR ইনফ্রা, এদের সঙ্গেও কিন্তু মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করা হয়েছে। এইগুলো সবগুলো একটা কিন্তু পজিটিভ দিকে। শেষ ইম্পর্টেন্ট পয়েন্টের দিকে, আমরা এমন একটা কোম্পানি কাজ করছি যে কোম্পানিটার কিন্তু প্রয়োজনীয়তা বিশাল রয়েছে, কিন্তু এর কম্পিটিটারও রয়ে গেছে। যেমন REC কিন্তু এদের একটা বড় কম্পিটিটার, IRFC এদের একটা বড় কম্পিটিটার। তা সত্ত্বেও মানে হোল ওয়ার্ল্ড ওয়াইড এবং ডোমেস্টিক্যালি এরা কিন্তু ভালো একটা জায়গা নিয়ে রয়েছে। কিছু প্রবলেম সাময়িক রয়েছে, যদি এগুলোকে কাটানো যায় তাহলে ভবিষ্যতে কিন্তু এটা একটা বড় ভালো জায়গা তৈরি করবে বলে মনে করি আজকের বিষয়।